পরিবারের মতন মাপলেন অনেক কষ্টে মাত্র এই 100 টাকা জোগাড় করতে পেরেছি। এটা নিয়ে মামলাটা তুলে নেন। 100 টাকা কিরে? 500 টাকার 1 পয়সা কম নেব না, সে তো আগেই বলেছি। আমি গরিব চাচা, অতগুলো টাকা আমি কোথায় পাবো কর্তা? কোথায় পাবি তা আমি কেমন বলবো? ওই টাকা দিতে পারিস তো দে, কইলে জেলে যা। আমার সময় নষ্ট করিস না, অনেক কাজ আছে। হে ভগবান, এখন আমি কি করি? টাকাগুলো মহাজনকে সময় মতো দিতে না পারলে আমার সারা জীবনের জন্য জেলে খাটতে হবে। আমি সারা জীবনের জন্য জেলে গেলে আমার ছেলেপুলেরা কি খাবে, কোথায় থাকবে? কিন্তু আমি অতগুলো টাকা কোথায় পাবো? চোখের মধ্যে তাকিয়ে দাঁড়িয়ে কি এমন কষ্ট? আমি গরিব চাষা, বিপদে পড়ে মহাজনের কাছে 25 টাকা ধার নিয়েছিলাম। সেই টাকা সুদে আসলে এখন 500 টাকায় দাঁড়িয়েছে। আমি ওই টাকা মহাজনকে সময় মতো দিতে না পারায় সে নিয়ে আমার নামে আদালতে নালিশ জানিয়েছে। অনেক কষ্টে মাত্র এই 100 টাকা জোগাড় করতে পেরেছি। এই টাকাগুলি মহাজনের পায়ে দিয়ে এই টাকা রক্ষা করতে পারলাম। তাহলে কিছুতেই শুনলেন না, বললেন 500 টাকা দিলে নে, নাহলে জেলে যা। তোমারই সমস্যার কথা। সমস্যা তো বটেই, আমি জেলে গেলে আমার পরিবারের কি দশা হবে ভেবে ভয় মরছি। তোমার বাঁচাবার একটা পথ আছে। আচ্ছা, তবে আমি আপনার পায়ে ধরছি। ওই 100 টাকা আমায় দিলে আমি তোমার বাঁচার উপায় করতে পারি। নিশ্চয় নিশ্চয় দেব, আমায় রক্ষা করুন। তবে শোনো, আমার বন্দি বলি আদালতের কাঠগড়ায় গিয়ে যখন দাঁড়াবে তখন তাকে কথা করো না, যে যা দিতে বলি গালি প্রশ্ন করুক তুমি তার জবাব দিয়ে দেবে না। খালি ফ্যাল করে তাকিয়ে থাকবে আর পাঠার মতন বলবে ব্যাস। তা যদি করতে পারো তাহলে আমি তোমার খালাস করিয়ে দেবো। আপনি যা বলবেন আমি তাতেই রাজি। বেশ, তবে তুমি আমার কথা মতন কাজ করো। আজকে আপনি যা যা বলবেন আমি তাই তাই করব। হাজির হও। আদালতের কাজকর্ম শুরু হোক। হুজুর, এই বেটা গরিব চাষা আমার মক্কেল ওই মহাজনের কাছ থেকে 7 বছর আগে 25 টাকা কর্জ নিয়েছিল। সেই টাকা এখন সুদে আসলে 500 টাকা এসে দাঁড়িয়েছে। কিন্তু এই চাষা সেই টাকা আমার মক্কেলকে দিতে অস্বীকার করছে। ওকে জেরা করে আমি তা প্রমাণ করতে চাই। দোষী সাব্যস্ত হলে আপনি ওকে ফাটকে দেবেন। জিজ্ঞাসাবাদ শুরু করুন। তুমি 7 বছর আগে 25 টাকা কত নিয়েছিলে? খবরদার, বলে নিয়েছিলে কিনা? হুজুর, হুজুর, আসামি বেয়াদবি রাখুন। ফের যদি অমনি করিস আমি তোকে ফাটকে দেব। খবরদার। এই লোকটা পাগল নাকি? হুজুর, ও কি আজকের পাগল? বহুকালের পাগল, জন্মে অব্দি পাগল। ওর কোনো বুদ্ধি আছে না কাণ্ডজ্ঞান জ্ঞান আছে? ও আবার পড়াশোনা নাকি? ও কখনো খত লিখতে পারে নাকি? আর পাগলের খত লিখলেই নাকি? দেখুন দেখি মতভাগা মহাজনটার কাণ্ড দেখুন তো। ইচ্ছে করে জেনে শুনে পাগলটাকে ঠকিয়ে দেওয়ার লাভ করেছেন। ওর মাথার কিছু আছে নাকি? ওখানে বলেছে এখানে আঙ্গুল ঘুরতে, পাগলের কি জানে সে অমনি কি দিয়েছে। ওই তো বেকার। এখন হুজুর, আপনি বিচার করে দেখুন পাগলটাকে শাস্তি দিয়ে কি কোনো ধর্ম থাকে? সব মিথ্যা কথা হুজুর, সব সাজানো। ও মোটেই পাগল না।
সত্যি সত্যি পাগল। মহাজন ছলনা করে তার কাছ থেকে অর্থ আদায় করতে চায়। অতএব মৃত্যুর তোমা আমার এতগুলো টাকা চলে গেল। আর পেয়া তাহলে এখন ওই বেটি ছেড়ে আমার টাকাটা দিয়ে দে বাবা। আবার শয়তানি। আচ্ছা, মানছি আমার ঘাট হয়েছে, তোর নামে নালিশ করাটা আমার উচিত হয়, কিন্তু ধার নিলে তো শোধ দিতে হবে বাবা। তাই বলছি ওই 100 টাকাই দে, ওটা নিয়ে খুশি মনে বাড়ি ফিরে যা। দেখ ভালো হবে না বলছি। বেশ, আমিও দেখে নেব আমার টাকা তুই কিভাবে হজম করিস। সুদে আসলে এর 10 গুণ টাকা আমি আদায় করে ছাড়বো, এই বলে গেল। মহাজনকে আচ্ছা জব্দ করা হয়েছে। আমি হলুম গিয়ে এ তল্লাতে সবচেয়ে বড় বুদ্ধিমান উকিল। আমার সঙ্গে চালাকিতে এতেও থাকি যে সে লোকের কর্ম। তুমি কোথায় যাচ্ছ বাপু? টাকাটি এখন বের করো। ওই যে তোমার সঙ্গে 100 টাকা রফা হয়েছিল, তা মোকদ্দমা তো মিটিয়ে দিলাম। এখন আমার পাওনা আমার হাতে দিয়ে তোমার যেখানে যেতে ইচ্ছে হয় যাও। বাপু হে, ওসব চালাকি চলবে না, টাকাটি এখন বের করো। বারে বোকা চাষা, তুমি আমার কলা আমাকেই দেখাচ্ছ। দেখো, আমার সঙ্গে চালাকিতে পার পাবে না। হাকিমের কাছে গিয়ে বলে দিয়ে আসবো তুমি সত্যিকারের পাগল নও। ভালো চাও তো আমার পাওনা আমার হাতে মিটিয়ে দাও। আচ্ছা, না পুরো টাকাটি দিতে হবে না, সিকিবাগ তোমার কাছে রেখে বাকিটা দাও। হতভাগা গোমুখ পাড়াগের ভূত, তো পেটে পেটে এত শয়তানি কে জানে। আগে যদি জানতাম তাহলে পর্যাপ্ত টাকাগুলো আটকে আয়ুষ সাহা সামনে দিকে তাকিয়ে নমস্কার করা দর্শকদের। অমিয় রায় পঞ্চম, বিচারক শোভন মাইতি, চাষার উকিল শ্রেয়ান দাস, মহাজনের উকিল শারমিন দে, মহাজন স্বপ্নদীপ ধর এবং চাষার ভূমিকায় সৌরনীল লক্ষ্মী। নমস্কার। পরিচালনায় উত্তম বিশ্বাস।